কসবার জেনেসিস হাসপাতালে লাইসেন্স বাতিলের নির্দেশ কমিশনের। ক্ষতিপূরণের নির্দেশ না মানায় স্বাস্থ্য অধিকর্তাকে জানালো কমিশন। চিকিৎসায় গাফিলতি, ক্ষতিপূরণ না দেওয়ায় নির্দেশ স্বাস্থ্য কমিশনের। 11 মাস পরেও ক্ষতিপূরণ না দেওয়ায় লাইসেন্স বাতিলের নির্দেশ। নতুন করে আর রোগী ভর্তি করতে পারবে না জেনেসিস হাসপাতাল। হাসপাতালে লাইসেন্স বাতিলে স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ। এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি জেনেসিস হাসপাতালে। যে খবরের দিকে আমাদের এই মুহূর্তে নজর রয়েছে, কসবার জেনেসিস হাসপাতালে লাইসেন্স বাতিলের নির্দেশ দিল কমিশন। ক্ষতিপূরণের নির্দেশ না মানায় স্বাস্থ্য অধিকর্তাকে জানালো কমিশন। চিকিৎসায় গাফিলতি, ক্ষতিপূরণ না দেওয়ায় নির্দেশ স্বাস্থ্য কমিশনের। 11 মাস পরেও ক্ষতিপূরণ না দেওয়ায় লাইসেন্স বাতিলের নির্দেশ। নতুন করে আর রোগী ভর্তি করতে পারবে না জেনেসিস হাসপাতাল। হাসপাতালে লাইসেন্স বাতিলে স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ। এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি জেনেসিস হাসপাতালের। ঝিলম করঞ্জাই টেলিফোনে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, আর কি জানতে পারছো? যেটা স্বাস্থ্য কমিশন সূত্রে জানানো হচ্ছে, 2024 সালের ডিসেম্বর মাসে একটি অভিযোগ হয়। এক রোগিনীর অভিযোগ করেন জেনেসিস হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির পাশাপাশি একাধিক অতিরিক্ত বিল করার অভিযোগ করা হয় এবং সেই মর্মে স্বাস্থ্য কমিশনে সেই অভিযোগের শুনানিও হয়। হাসপাতালের তরফ থেকে কেউ আসেনি সেই শুনানিতে। সেই সময় 3 লাখ টাকার ওপর তাদের জরিমানা করা হয়। সেই জরিমানার টাকা 11 মাস হয়ে গেলেও সেই হাসপাতাল কর্তৃপক্ষ সেই রোগিনীর পরিবারকে দেয়নি এবং আজকে স্বাস্থ্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই হাসপাতালের লাইসেন্স আপাতত বাতিল করা হবে। নতুন করে কোনো রোগী ভর্তি করা যাবে না। পুরনো যারা রোগী আছে তাদের চিকিৎসা চালানো যাবে, এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন যে লাইসেন্স বাতিল করার। যদিও এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে পুরনো যারা রোগী আছে তাদের চিকিৎসা চালানো যাবে, তবে নতুন কোনো ভর্তি করা যাবে না, তেমনই নির্দেশ স্বাস্থ্য কমিশন দিয়েছে। ধন্যবাদ। আমরা 3,68,889 টাকা ফেরত দিতে বলেছিলাম জেনেসিসকে। আজ প্রায় 11 মাস হয়ে গেছে। আমরা রিপিটেড মেল পাঠিয়েছি, কোনো রিপ্লাই আসেনি। আমরা আজকে কমপ্লেনটা লিস্টে রেখেছিলাম ফর ফার্দার অর্ডার। সেই জন্য আমরা হসপিটালকে লিংক দিয়েছিলাম, হসপিটাল থাকেনি। আমরা তারপর হসপিটালকে ফোন করি। হসপিটালের যিনি মালিক আর কি, ডক্টর পূর্ণেন্দু রায়, ওনাকে ফোন করি, উনি ফোনটাও ধরেন না। তা আমরা বাধ্য হয়ে আমাদের ওনার অ্যাবসেন্সেই আমরা শুনতে হয়েছে। আমরা যেহেতু আজ প্রায় 11 মাস হয়ে গেল টাকা দেয়নি, আমরা ডাইরেক্টর হেলথ সার্ভিসকে বলেছি যে ইমিডিয়েটলি হাসপাতাল বন্ধ করতে, মানে নিউ অ্যাডমিশন বন্ধ করতে, সাসপেন্ডিং লাইসেন্স ফর নিউ অ্যাডমিশন। কিন্তু আমরা এটাও বলেছি যারা ইনপেশেন্ট আছে তাদের ট্রিটমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। চিকিৎসায় গাফিলতির একটি মামলায় রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য কমিশন কসবার বেসরকারি হাসপাতাল জেনেসিসকে 3,69,000 টাকা জরিমানা করেছিল গত বছরের ডিসেম্বর মাসে। কিন্তু 11 মাস কেটে গেলেও সেই জরিমানার টাকা রোগীর পরিবারকে দেওয়া হয়নি, এমনটাই দাবি স্বাস্থ্য কমিশনের। এবং একাধিকবার স্বাস্থ্য কমিশনের তরফে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ বিষয়ে তারা কোনোভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য কমিশনের সঙ্গে কথা বলেননি বা তাদের ডাকে সাড়া দেননি, এমনটাই দাবি করা হচ্ছে কমিশনের তরফে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হলো। কসবার বেসরকারি হাসপাতাল জেনেসিসে রোগী ভর্তি বন্ধের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে অবিলম্বে জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিল করার জন্য। যতক্ষণ না তারা জরিমানার টাকা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সব রকম রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে। তবে পুরনো যে সমস্ত রোগীরা চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে, তাদের ক্ষেত্রে চিকিৎসায় যাতে কোনো সমস্যা না হয় সেটাও দেখতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে। তবে লাইসেন্স বাতিলের বিষয়ে কোনোভাবেই মুখ খুলতে নারাজ জেনেসিস কর্তৃপক্ষ। অতনু কুণ্ডুর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।
জিএসটি নিয়েও আজ কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি মনে করি যে জিএসটি এক্ষুনি তুলে দেওয়া উচিত। এই জিএসটিকে প্রথমে আমরা সমর্থন করেছিলাম, তার কারণ আমরাই প্রথম জিএসটির পক্ষে সায় দিয়েছিলাম, তার কারণ অমিত মিত্র আমাকে তখন বুঝিয়েছিলেন। আর এখন দেখছি জিএসটিতে সায় দেওয়ার সিদ্ধান্ত বড় ব্লান্ডার ছিল। শোনাবো আপনাদের কি বলেছেন মুখ্যমন্ত্রী। আমি তো মনে করি জিএসটিটা তুলে দেওয়া উচিত। আমরা প্রথম পার্টি যে বলেছিলাম জিএসটি হওয়া উচিত, কারণ অমিত মিত্র তখন আমাকে বুঝিয়েছিলেন, আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমাদের বড় ব্লান্ডার, এটা বিগ ব্লান্ডার, যে আজকে সব টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করে নিয়ে রাজ্য থেকে চলে যাচ্ছে। এবার নিজেদের ব্রেন প্রসূত, নিজেদের মরুভূমি বৃক্ষ থেকে, মরুভূমিতে যে একটা ব্রেন ড্রেন আছে, সেখান থেকে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে সেই টাকা অন্য জায়গায় বিজেপি রুল স্টেটকে ডাইভার্ট করছে এবং ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করছে। বিদেশে গিয়ে সোনার মালা পরে আসছেন এবং তাদেরকে সাহায্য করছেন, দেশের মানুষকে নয়। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশন নেই, একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া। টোটাল ফাংশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের। সুতরাং তারা প্রোগ্রামের নাম ঠিক করবে, তারা প্রোগ্রাম চাপিয়ে দেবে, কে কি খাবে চাপিয়ে দেবে, কে কি পড়বে চাপিয়ে দেবে, আমাদের টাকা থেকে ধ্বংসাবে আর নিজেদের নামে অপপ্রচার করবে। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। রাহুলদা কি বলবেন? মুখ্যমন্ত্রী বলছেন যে জিএসটি তাদের মস্তিষ্ক প্রসূত ছিল, সেই জিএসটিতে এখন মনে হচ্ছে সায় দেওয়াটা বড় ব্লান্ডার ছিল। তার কারণ জিএসটি রাজ্যের বরাদ্দ তো দেওয়া হয় না, বরঞ্চ সেই জিএসটি কেন্দ্র বিজেপি শাসিত রাজ্যগুলোকে পাঠিয়ে দেয়, ফলে এখানে কেন্দ্রীয় বঞ্চনা করা হচ্ছে। এই জিএসটিকে এক্ষুনি তুলে দেওয়া উচিত বলছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বলছেন এটা অমিত মিত্র বুঝিয়েছিলেন বলে তখন তিনি সায় দিয়েছিলেন। এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য। কেন্দ্রের বিরোধিতা করতে হবে এখন নির্বাচন পর্যন্ত, যে কারণে এই জাতীয় কথাবার্তা উনি বলছেন। যখন হতশ্রী অবস্থা ছিল পশ্চিমবাংলা, যখন পশ্চিমবাংলা কোনো উন্নয়নের ধারে কাছে যাওয়ার অবস্থায় ছিল না, এই জিএসটি পশ্চিমবাংলাকে দাঁড় করিয়েছে। আর জিএসটি না থাকলে এই যে দান খয়রাতি করছেন, এই পুজো প্যান্ডেলে পয়সা দিচ্ছেন, এখানে দান দিচ্ছেন, সেখানে দান দিচ্ছেন, ফুটবল খেলা করছেন, এই যে সমস্ত দান খয়রাতি সব বন্ধ হয়ে যাবে। অতএব সেটা মুখ্যমন্ত্রী ভালোভাবেই জানেন। ভাড়ার শূন্য ছিল, জিএসটি এসে ভাড়ার ভরে দিয়েছে। অতএব সেই ভরা ভাড়ারে দানছত্র করে উন্নয়নের টাকাকে এদিক ওদিক লণ্ডভণ্ড করছেন। অতএব জিএসটি না থাকলে সেটা সম্ভব হতো না। যে বক্তৃতা উনি করছেন শুধুমাত্র লোক দেখানো, কেন্দ্রের বিরোধিতা করার জন্য এটা করছেন। কালকে জিএসটি বন্ধ করে দিলে তারপরের দিনে গিয়ে হাঁটু গেড়ে প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চাইতে শুরু করবে। অতএব আমি মনে করি এই বক্তব্যের কোনো মূল্য নেই, এই বক্তব্য অর্থহীন বক্তব্য এবং যেটা মুখ্যমন্ত্রীর মনের কথা নয়। ধন্যবাদ রাহুলদা।